চলে গেছে, ও চাইলে লিভ ইন করতেই পারে, আইনের চোখে একদম কোনো কিছু হবে না। কিন্তু মেন যে ব্যাপারটা, আমাদের সমাজ এবং গ্রামগঞ্জে এই জিনিসটা কিন্তু চলে না। আর যে মেয়েটি এইটা বলল যে আমি ফোনে কথা বলি বা এই করি, বা যে প্রমাণটা তার বয়ফ্রেন্ড দেখিয়েছে, ঘন্টার পর ঘন্টা সন্দীপ সে মেয়েটির সাথে কথা বলেছে, তো সেক্ষেত্রে তো একটাই বোঝা যাচ্ছে যে ওই মেয়েটি কিন্তু এর জন্য ঠিক নয় অ্যাটলিস্ট। কারণ মানে যতই হোক, ওই রকম ধরনের মেয়ে যার অনেক রকম ব্যাপার আছে, সে শুধুমাত্র হয়তো সন্দীপের সংস্পর্শে থাকতে চাইছে নিজের স্বার্থে, আর কিচ্ছু না, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই না। তো সন্দীপ জানি না সেটা বুঝতে পেরেও কি না বোঝার ভান করছে, নাকি এটা সবটাই এটা টিনাকে একটা দেখাতে চাইছে, বা টিনাকে একটা মানে জেলাস ফিল করাতে চাইছে, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা স্ট্যান্ডার্ড আছে, প্রত্যেকটা মানুষের তার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার মনে হয় জীবনসঙ্গী বা লাইফ পার্টনার চয়ন করে, তাহলে সেটাই হয়তো বেটার হয়। আচ্ছা, এবারে এই যে কালচারগুলো দুজনের এত ডিফারেন্স, মানে আগে এবং ওর বাপের বাড়ির লোক ওকে পুরোপুরি সাপোর্ট করছে, যেটা সব থেকে বড় ভুল করেছে। যাই হোক, ছেড়ে চলে গেছে, এখন সে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানে থাকে। আমরা জানি না ওর সঙ্গে ওর ওই যার জন্য যার মানে ছেড়ে চলে গেছে সে থাকে কি না, বাট আন্দাজ করে নেওয়া যেতে পারে যে সেও থাকে। তো এখন ওদের কোর্টে টিনা সন্দীপের প্রচুর কেস কাবারি চলছে। তো এখন এই যে সন্দীপ এই যে জিনিসগুলো করছে, মানে সন্দীপ এই যে জিনিসগুলো করছে, যে কখনো দাড়ি কলপ করে বা ওর মতো হুলিয়া করে ওকে দেখাতে চাইছে, বোঝাতে চাইছে যে দেখো আমার ওর সাথে সম্পর্ক আছে, এবং ওই মেয়েটিও বলল। এটার একটাই কারণ, সমস্ত যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন, যারা সন্দীপের পক্ষে ভিডিও করেন, তো তারা ভীষণ রেগে গেছেন বা ভীষণ হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন যে এটা কি করছে সন্দীপ, সত্যি তো এরকম একটা চলতে। এখন প্রশ্ন হচ্ছে, দর্শকদের বা ভিউয়ার্সদের ঠিক করতে হবে যে তারা কী ধরনের ভিডিও দেখবেন আর কী ধরনের ভিডিও দেখবেন না। কারণ দর্শক বা ভিউয়ার্সরা যদি এই জিনিসটা ঠিক করতে পারেন, তাহলে কিন্তু এই যে হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজনে চালিয়ে যাচ্ছে, না দুজনে একত্রে চালাচ্ছে না, দুজনে ইন্ডিভিজুয়াল। যেমন আজকে এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে সন্দীপ এই সমস্ত জিনিসটা একটাই কারণে করছে, সেটা হচ্ছে টিনাকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের ভিডিও। তো এখনকার ভিডিওটা আমি করছি টিনা সন্দীপকে নিয়ে। বাকি যে টপিকগুলোতে আমি ভিডিও করি সেগুলো নেক্সট পরবর্তীতে আসছে, কিন্তু এখনকার টপিক হচ্ছে আমার সন্দীপই বলা যেতে পারে। তো টিনারও কথা থাকবে, কারণ এই যে টোটাল জিনিসটা ঘটছে এতে কিন্তু টিনাও জড়িত আছে, তো সেই জন্যই আমি এই কথাটা বলছি। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবেন না, একদম শেষ অবধি দেখবেন, না হলে অনেক জিনিস কিন্তু মিস করে যাবেন। তো এবারে কথা হচ্ছে যে আমরা এখন কদিন ধরে একটা জিনিস খুব উঠছে যে সন্দীপের সঙ্গে একটি মেয়ের ফোনে কথা হয় বা একটা সম্পর্ক আছে, এরকম একটা কথা উঠছে, এবং সেও তার চ্যানেল থেকে সেই জিনিসটা একদম মানে ক্লিয়ার করেছে যে হ্যাঁ আমি তো কথা বলতেই পারি, তো আমি কথা বলছি মানে এটা নয় সেটা নয়। এদিকে সন্দীপ পুরোপুরি অস্বীকার করছে যে ওই মেয়েটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু সন্দীপের চলনে বলনে সমস্ত কিছুতে ওই মেয়েটির যে বয়ফ্রেন্ড, হ্যাঁ, তো তার একটা ছাপ কিন্তু রয়েছে। কারণ সন্দীপ যেভাবে দাড়ি রাখছে, সেই দাড়িটা কলপ করছে, সে সমস্ত কিছু পুরো ওর যে হুলিয়াটা সেটা ওই মেয়েটির বয়ফ্রেন্ডের মতো করার চেষ্টা করছে, ঠিক আছে। তো মোটামুটিভাবে এটা থেকে ধরে নেওয়া যাচ্ছে যে সন্দীপের সঙ্গে ওই মেয়েটির একটা সম্পর্ক আছে। এই জিনিসটা জনগণকে, মানুষজনকে, ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর কাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে? আর চেষ্টা করা হচ্ছে টিনাকে। টিনা মানে একটা পরকীয়ার জন্য, পরকীয়া করে, যেটা ওরই ইয়েতে বলেছিল, ও ওর হাজবেন্ড এবং বাচ্চাকে ছেড়ে ও চলে গেছে, এবং ওর বাপের বাড়ির লোক ওকে পুরোপুরি সাপোর্ট করছে, যেটা সব থেকে বড় ভুল করেছে। যাই হোক, ছেড়ে চলে গেছে, এখন সে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানে থাকে। আমরা জানি না ওর সঙ্গে ওর ওই যার জন্য যার মানে ছেড়ে চলে গেছে সে থাকে কি না, বাট আন্দাজ করে নেওয়া যেতে পারে যে সেও থাকে। তো এখন ওদের কোর্টে টিনা সন্দীপের প্রচুর কেস কাবারি চলছে। তো এখন এই যে সন্দীপ এই যে জিনিসগুলো করছে, মানে সন্দীপ এই যে জিনিসগুলো করছে,
যে কখনো দাড়ি কলপ করে বা ওর মতো হুলিয়া করে ওকে দেখাতে চাইছে, বোঝাতে চাইছে যে দেখো আমার ওর সাথে সম্পর্ক আছে। এবং ওই মেয়েটিও বলল, এটার একটাই কারণ, সমস্ত যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন, যারা সন্দীপের পক্ষে ভিডিও করেন, তো তারা ভীষণ রেগে গেছেন বা ভীষণ হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন যে এটা কি করছে সন্দীপ। সত্যি তো এরকম একটা স্ট্যান্ডার্ডে মেয়ের সঙ্গে কী করে মানে মিস সাহা বা মিসেস সাহা যাই বলুন, তার সাথে কি করে সে এই জিনিসটা করছে। কারণ ওই মেয়েটি তো কোনোভাবেই একটা সভ্য সমাজে বা একটা ধরুন নর্মাল সন্দীপের মতো ছেলের জন্য একদম সুইটেবল নয়। মানে তার থেকে টিনা তো হাজার গুণ ভালো, কিন্তু সন্দীপ এটা একান্ত এই কারণে করছে যাতে টিনাকে ওই জিনিসটা দেখাতে পারে, বোঝাতে পারে, এবং মানে টিনা যাতে জলে, পরিষ্কার কথা, টিনা যাতে জল হয়, টিনা যাতে ভীষণ একটা জেলাস ফিল করে, এই কারণে করছে। কাজেই আর এরা তো একটা কারণ গেল, আরও একটা কারণ এটাই আছে যে এটাতে একটু চ্যানেলটাও গ্রো হবে। ধরুন ওরা তো 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, এখন অনেক টপিক আরও চলে এসেছে, তো ওদের নিয়ে ভিডিওও কম হয়। তো সেই জন্য কী হচ্ছে, ভিডিওস কম হচ্ছে, সব কিছু কম হচ্ছে, তো মানে প্রচারটা হবে কি করে? আর প্রচার না হলে তো সেটা খারাপ হোক বা ভালো হোক প্রচারটা, ঠিক আছে, পজিটিভ বা নেগেটিভ যাই সেটা মানে আপনার হোক না কেন, তো সেখানে ওদের ভিউজটা আসে, ঠিক আছে, ওটা থেকেই ভিউজটা আসে, মানুষজন ওদের ব্লগ দেখতে যায়। তো এইরকম যদি কর্মকাণ্ড না করে তাহলে তো হবে না। নর্মাল যদি ব্লগগুলো দেখায় সেটা তো হবে না। এবারে বলি কিছু কথা। আজকে টিনা এবং সন্দীপ এদের দুজনের যে যে কাজগুলো করছে, এদের দেখে সত্যি কথা এদের একটা যে স্ট্যান্ডার্ড কোথায় সেটা বোঝা যায়। মানুষের লাইফে শিক্ষাটা ভীষণভাবে প্রয়োজন। আজকে যারা গ্রামেগঞ্জে থাকে তারাও কিন্তু যথেষ্ট শিক্ষা লাভ করে এবং যথেষ্ট ভদ্র সভ্য হয় তারা, কিন্তু এদের দুজনকে পার্টিকুলার দেখছি কোনো রকম কোনো কিছুর মানে ভদ্রতার লেশমাত্র নেই, ঠিক আছে। আগে সন্দীপকে ওপর থেকে কথা বলতো, বেশ মনে হতো যে হ্যাঁ ওর মধ্যে বোধহয় ওর ওপরটা দেখে একটু কোথাও হলেও আছে, ছেলেটাকে দেখছে, মানে বাচ্চাটাকে মানুষ করছে, সব কিছু করছে। কিন্তু এখন তো যত দিন যাচ্ছে তত সন্দীপের যে বিহেভিয়ার এবং সন্দীপের যে একটা মানে আমি কি করে ফেলেছি, ঠিক আছে। আসলে এই যে চ্যানেলের ওর যে সাবস্ক্রিপশনগুলো হয়েছে সেটা টিনার ক্ষেত্রে বা এর ক্ষেত্রেও একমাত্র হয়েছে এদের কেচ্ছা থেকে। তো এই কেচ্ছাটা কিন্তু এখন ওদের লাইফের একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। তো সেই জন্য এই জিনিসগুলোকে ওরা চালিয়ে যেতে চাইছে। ওরা চাইছে যে ওদের নিয়ে মানুষজন আলোচনা করুক, যত বেশি আলোচনা হবে তত কিন্তু ওদের ভিডিওতে বা ব্লগে ভিউজ আসবে, তত আর্নিং হবে, তত রেভিনিউ জেনারেট হবে, এবং তত ওরা দুজনে ভালো থাকতে পারবে। এটাই, আলাদা আলাদাভাবে থেকেও ভালো থাকতে পারবে। সব থেকে কষ্ট হয় বাচ্চাটাকে দেখে, সে না তো মাকে পাচ্ছে, বাবাও যেটা করছে খুবই খারাপ লাগছে। কারণ সত্যি সত্যি যদি ওরকম একটি মেয়ের সাথে ও সম্পর্ক থেকে থাকে তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না, ঠিক আছে। অবশ্যই প্রত্যেকের লাইফে ভালো থাকার অধিকার আছে। টিনাও সন্দীপকে ছেড়ে চলে গেছে, তো সন্দীপের পক্ষেও সেখানে একটা একাকিত্ব আছে, একটা তারও একটা জীবন সঙ্গীত প্রয়োজন। কিন্তু সব কিছুর তো একটা প্রসিডিওর আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। হ্যাঁ, এখনও চাইলেই হয়তো কারোর সাথে লিভ ইন করতেই পারে, ঠিক আছে, বা সম্পর্কে থাকতেই পারে, এখন তো আইনও তাই হয়ে গেছে। কিন্তু আইনের চোখে কিন্তু সেটা আর কোনো মানে অবৈধ বলে প্রমাণ হয় না, ঠিক আছে। ও স্ত্রীর চোখে ছেড়ে চলে গেছে, ও চাইলে লিভ ইন করতেই পারে, আইনের চোখে একদম কোনো কিছু হবে না। কিন্তু মেন যে ব্যাপারটা, আমাদের সমাজ এবং গ্রামগঞ্জে এই জিনিসটা কিন্তু চলে না। আর যে মেয়েটি এইটা বললো যে আমি ফোনে কথা বলি বা এই করি, বা যে প্রমাণটা তার বয়ফ্রেন্ড দেখিয়েছে, ঘন্টার পর ঘন্টা সন্দীপ সে মেয়েটির সাথে কথা বলেছে, তো সেক্ষেত্রে তো একটাই বোঝা যাচ্ছে যে ওই মেয়েটি কিন্তু এর জন্য ঠিক নয় অ্যাটলিস্ট। কারণ মানে যতই হোক ওই রকম ধরনের মেয়ে যার অনেক রকম ব্যাপার আছে, সে শুধুমাত্র হয়তো সন্দীপের সংস্পর্শে থাকতে চাইছে নিজের স্বার্থে, আর কিচ্ছু না, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই না। তো সন্দীপ জানি না সেটা বুঝতে পেরেও কি না বোঝার ভান করছে, নাকি এটা সবটাই এটা টিনাকে একটা দেখাতে চাইছে বা টিনাকে একটা মানে জেলাস ফিল করাতে চাইছে, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা স্ট্যান্ডার্ড আছে, প্রত্যেকটা মানুষের তার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার মনে হয় জীবনসঙ্গী বা লাইফ পার্টনার চয়ন করে, তাহলে সেটাই হয়তো বেটার হয়। আচ্ছা, এবারে
এই যে কালচারগুলো দুজনের এত ডিফারেন্স, মানে আগে মনে হতো, কিন্তু এখন যেটা করছে দুজনেই তো সেম হয়ে গেছে। এতদিন তো যারা সন্দীপের ফরে ভিডিও করেন টিনাকে গালাগাল মেরে ফাটিয়ে দিয়েছেন, বা টিনার ফরে যারা ভিডিও করেন সন্দীপকে গালাগাল মেরে এখন ফাটাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে এইটা করে তো কোনো লাভ হচ্ছে না, না। মানে ধরুন দুজনে কিন্তু একই দোষে দোষী হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, টিনা সব কিছু ছেড়ে চলে যেতে পেরেছে, আর সন্দীপ না ছেড়েও না করেও লুকসটাকে সে এই মেয়েটির বয়ফ্রেন্ডের মতো করছে। এতে তার ভিডিওর প্রচারও হচ্ছে, আর কিছুটা হলেও টিনাকে জ্বালানোও হচ্ছে। তো এইসব নিয়ে কিন্তু বেশ ওরা চাইছে এই জিনিসটাকে নিয়ে চলতে। এখন প্রশ্ন হচ্ছে দর্শকদের বা ভিউয়ার্সদের ঠিক করতে হবে যে তারা কী ধরনের ভিডিও দেখবেন আর কী ধরনের ভিডিও দেখবেন না। কারণ দর্শক বা ভিউয়ার্সরা যদি এই জিনিসটা ঠিক করতে পারেন তাহলে কিন্তু এই যে হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজনে চালিয়ে যাচ্ছে, না দুজনে একত্রে চালাচ্ছে না, দুজনে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা চালাচ্ছে, কিন্তু এর রেশটা কিন্তু পুরো ওয়াইটিতে চলে যাচ্ছে। আজকাল সবাই মোটামুটি এই এত পপুলারিটি এরা পেয়ে গেছে, এত নেগেটিভ পাবলিসিটি পেয়ে গেছে, সবাই মোটামুটি এদেরকে চেনে। হ্যাঁ, মানে এদেরকে চেনে না এমন হয়ে গেছে, এদেরকে মোটামুটি সবাই চেনে। তো যার জন্য এই যে নেগেটিভ পাবলিসিটি একটা পেয়েছে, যার দিয়েতে কিন্তু অনেক ভালো ভালো ব্লগার যারা হয়তো সত্যি খুব ভালো ভিডিও করে, সত্যি হয়তো খুব পরিশ্রম করে ভিডিও করে, তো তারা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এবং এদের আগে তো সন্দীপের যেটা ওর ছেলেটাকে রেখেছে বা সমস্ত কিছু দেখে হয়তো ওর ভিডিও দেখতে খুব ভালো লাগতো, কিন্তু এখন যেটা করছে সেই জিনিসটা দেখে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে যে এই ছেলেটা মানে বাচ্চাটার ভবিষ্যতে বা কী হবে ওর সাথে। আর এই টোটাল জিনিসটা একান্তই এই কারণে করা হচ্ছে যাতে টিনাকে জ্বালাতে পারে বা টিনাকে একটা জেলাস ফিল করাতে পারে, আর কিছুই না। হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, সেটাকে এরা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে এনে নিয়েছে না, মানে সত্যি কথা বলতে কি মাঝে মাঝে যারা ভিউয়ার্সরা আছে তারাও বোধহয় মানে একটা মানে সংকোচ বোধ করবে যে কি এদের দুজনের ব্যাপার, সেটাকে ওরা এতটা ওপেনলি সোশ্যাল মিডিয়ায় এনেছে। এটা নিয়ে বছরের পর বছর কি ওরা চালাবে? কত বছর আর চলবে? 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, 2 বছর বোধহয় চলছে, এবারে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, কত বছর চালাবে? কত বছর পর এদের এই টিনা সন্দীপের যে কেচ্ছাটা চলছে এটা খতম হবে? মানে খতম হবে মানে কি, মানে ইউটিউবে অ্যাটলিস্ট খতম হবে, এবং মানুষজন ভুলে যাবে যে হ্যাঁ এরাও বলে কেউ ছিল। কারণ এখন কিন্তু আপনারা যদি দেখেন ওইদিকে ওই প্রীতম, রিমি এদের কিন্তু আর অতটা, যদিও এরা চালিয়ে যাচ্ছে, প্রীতম তো 2টো মহিলাকে নিয়ে ঘুরছে দেখলাম, ঠিক আছে, অনেক কিছু করছে, তো সেখানে চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের নিয়ে কিন্তু খুব একটা যেহেতু আলোচনা হয় না, তাই জন্য খুব একটা কিন্তু তারা এমন কিছু করলেও কিন্তু আর মানুষজন তাদের ভিডিও দেখতে যান না, কারণ তাদের উপর থেকে যে বিশ্বাসটা সেটা কিন্তু উঠে গেছে। ঠিক সেমনই এখন কিন্তু সন্দীপের ওপরে যে বিশ্বাসটা যারা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদের ছিল, সেই বিশ্বাসটা কিন্তু উড়ে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা আমি বলছি, তারা তো মুখে অনেকেই বলেন হ্যাঁ যে হ্যাঁ ঠিক আছে আমি তো খুব ভালোবাসি তবু তোমাকে এটা বলছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনও যারা ব্লগিং করেন, বড় বড় ব্লগার, তাদেরকে ভালোবাসি অ্যাটলিস্ট করতে পারে না, সবটুকুই করেন নিজেদের স্বার্থে। এটা আমি নিজে কন্ট্রোভার্সি, আমি যদিও কোনো রকমভাবে কারোর সাথে পার্সোনালি কোনো যোগাযোগই করি না, আমি ভিডিও করি, ভিডিওটা যেটা দেখি সেটা নিয়েই কথা বলি, ঠিক আছে। আমার না তো এত টাইম আছে যে আমি পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ করি, আর না আমার কোনো, কারণ আমি মনে করি এরকমভাবে পার্সোনাল খোঁজ খবর নিয়ে তারপরে সেটা ওয়াইটিতে একের পর এক ভিডিও করা এটা কোনোভাবেই উচিত না। কারণ এইটা হচ্ছে আমার তাহলে নিজের ক্রিয়েটিভিটি কোথায় থাকলো, তাই না? আমি একটা জিনিসকে দেখে যেটা বুঝলাম সেটাই তো আমি আমার চ্যানেলে বলবো, সেটাই তো বলার কথা। যেমন আজকে এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে সন্দীপ এই সমস্ত জিনিসটা একটাই কারণে করছে, সেটা হচ্ছে টিনাকে জেলাস ফিল করানোর জন্য, টিনাকে যে মানে টিনা যাতে মানে পস্তায় যে হ্যাঁ ঠিক আছে আমি ছেড়ে চলে গিয়ে কি ভুল করেছি, বা এইটা বোঝানোর জন্য যে টিনাও যেটা করছে সেটা সন্দীপও করতে পারে, এটাই হতে পারে। তো যাই হোক বন্ধুরা, কিছু আর বলার নেই, সত্যি কথা পুরো স্পিচলেস হয়ে যাচ্ছি এদের দেখে। বাচ্চাটার জন্য ভীষণ খারাপ লাগে, একটা অত সুন্দর ফুটফুটে বাচ্চা, সে মা বাবার এই মানে কি বলবো, আর কিছু বলার নেই, এই মা বাবার এই সিচুয়েশনের জন্য আজকে তারও লাইফটা অনেকখানি হলো। যত দাদু ঠাকুমা থাক আর যতই যাই থাক, কোথাও না কোথাও তার তো মানে মা বাবা আলাদা হয়ে গেছে না, তো সেই কষ্টটা সত্যি আলাদা।
যদিও এখনও সেটাও বোঝার বয়স হয়নি, বা যখন বয়স হবে যেরকম হয় আর কি, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মাধ্যমে হয়তো জানতে পারবে বা এরাই হয়তো বলবে, তখন ওর খারাপ লাগবে, এটাই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।